আমি খুবই কান্নাকাটি করলাম যে না, আমি মানুষের কাজ করব, কিন্তু আমি নিজে করব না। তখন আমার হাজব্যান্ড তখন বললো যে না, তোমার নিজে কাজ করা লাগবে, যদি নিজে করো তো আমি নিজে, তুমি কাজ করা না করলে তুমি মানুষের কাজ করো না, বাদ দাও। তখন ওইখানে আশপাশে একটা আমার খালা ছিল, উনি বলতে যে মা, হাজব্যান্ডের কথা শুনে লাগে। তারপর আমার হাজব্যান্ড বলে যে তৈরি করো, সেল করার দায়িত্ব আমার। তখন আমার হাজব্যান্ড একটা মেশিন তৈরি করে দিল। ইনশাআল্লাহ আমি একটা মেশিনের ঘরে রাখতে পারি না, সেল হয়ে যায় সাথে সাথে। যখন দেখলো আমার স্বামী দেখলো যে একটা মেশিনের মাল তৈরি হয়ে সেল হয়ে যাচ্ছে, তখন আমি ইনশাআল্লাহ 3টা মেশিন করলাম। 3টা মেশিনের মালও ইনশাআল্লাহ আমার সেল হয়ে যাচ্ছে। তখন আমরা অন্য জায়গায় একটু চেষ্টা করতেছি, দেখি কোথায় যাই। হঠাৎ করে আমি গ্রামে চলে আসলাম। গ্রামে চলে আসা 3টে থেকে ইনশাআল্লাহ আমার এখন এ যাবত আমার 17টা মেশিন হয়ে গেছে। আমার নাম মোসাম্মদ আকিকুন্নাহার মৌসুমী। আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে আয়শা শতরঞ্জি। আমি ওখানে আমার বাচ্চা লেখাপড়া করার জন্য শহরে গেছি। যাওয়ার পর থেকে দেখি জমি কেনার পরে বাড়ি করছি। বাড়ি করার পর দেখি পাশে সবাই শতরঞ্জির কাজ করে। তখন আমার মনে একটা আগ্রহ জাগলো যে আমিও শতরঞ্জির কাজ শিখবো, কিন্তু শিখবো কোথায় এটা খুঁজে পাই না। হঠাৎ করে একটা মহিলার দেখা পাইলাম। উনি বলতেছে চাচি কাজ শিখবেন, চলেন আমরা উপজেলায় যাই। উপজেলায় যেয়ে বিআরডিবিতে আমরা নাম দেই। ওখানে আমি নাম দিলাম, কিন্তু আমার ভাগ্যে ছিল না ওখানে। তারপর আমার মেয়ে একটা আছে প্রতিবন্ধী, ওর ওসিলায় আমি উপজেলার চেয়ারম্যানের কাছে যাই। উনি আমার কাজটা দেয়, 60 দিন ব্যাপী কাজ শিখি। কাজ শেখার পরে আমি ওখানে থেকে আমি কিছু সুতের পাই। সুতে নিয়ে আসিয়া বাসায় আমি মানে মেজে টানা করি। মেজের মধ্যে টানা করিয়ে মানুষের প্রোডাকশনের কাজ শুরু করলাম, বসে থাকি নেই। প্রথমে আমি পারি নাই। আমার কাছে উপজেলায় যে ম্যাডাম আমাকে শিখাইছিল, ওনার কাছ থেকে কিছুটাই শিখছি। শেখার পরে ইনশাল্লাহ আমি নিজেই সব ডিজাইনেই বুঝি। ওটা ছবি দেখলে, ডিজাইনের ছবি দেখলে ইনশাল্লাহ ওটা পারা যায়। আমি যখন এটা সেল করতেছি, পরে পাশাপাশি আমার ছেলে হেল্প করছিল। তখন আমার ছেলে বলছে যে আমি অনলাইনে কিছু আমি বিজনেস করি, দেখি লেখাপড়ার ফাঁকে ফাঁকে। আমার ছেলে ঢাকায় থাকে, ঢাকা ভার্সিটিতে পড়তেছে, লেখাপড়া করতেছে। ইনশাল্লাহ ও পেজ চালায়, পেজের মাধ্যমে ইনশাল্লাহ ওখানেও ভালো বেচা কিনা হচ্ছে আমার। আমি পাইকারিও সেল করি, খুচরাও সেল করি। আমার হাজব্যান্ড বলছিল যে হ্যাঁ ইনশাল্লাহ বিক্রি হবে। পাশাপাশি আমার ছেলেও আমাকে খুব হেল্প করছিল যে আম্মু তুমি বাড়াইতে মেশিন বাড়াও, ইনশাল্লাহ সেল হবে, তুমি পিছিয়ে থাকিও না, সবসময় একটু আগে থাকিও। কর্মীরা যখন আমার 3টা মেশিন ছিল, তখন ওনারা একজনের বলছিল যে আমি আর একটা মেশিন হলে আমি তৈরি করবো। ওনারা বলছিল যে আমার চাচি কি মামি আমাকে একটা মেশিন করে দাও, আমার পাশের একটা বোন কি ভাবি কাজ করবে, উনিও ভালো কাজ শিখবে। এইভাবে করি আমার 15 জন কর্মী হয়ে গেছে ইনশাল্লাহ। ওনারা কিছু কাজ হালকা ছিল, জানা গার্মেন্টসে কাজ করছিল। এখানে আসিয়া বেশি আমার কাছ থেকে একটু হলেও শিখছে। উনি একাই প্রোডাকশন করতেছিল। আবার এই সেলস এর বিষয়টা দেখা যায় যে বাইরে যে সেল করা লাগে। আমার প্রোডাক্টগুলো এমনটাও না যে ধরে বসে থাকবো যে নিয়ে যাবে। আর আমাদের তখন তো একটা জাস্ট বা 2টা 3টা হইতো, তো এটা তো আর দোকানও দেওয়া সম্ভব না, একটা শপ যে দিব এটাও সম্ভব না। আর ইন্টার পরীক্ষা দিছিলাম মেবি, আমি ফেসবুক চালাতাম। ফেসবুকের মাধ্যমে জানতে পারলাম যে ওখানে ওই মার্কেট প্লেস আছে, পেজ আছে, তো এরকমই বিক্রি করা যায়। তখন আমার মাথায় একটা চিন্তা আসলো, কেন আমি না? তো তারপর আমি এই চিন্তা থেকে আর কি যুক্ত হলাম, বিভিন্ন গ্রুপে যুক্ত হলাম। তারপরে এই রিলেটেড হ্যান্ডিক্রাফট রিলেটেড আরো কিছু প্রোডাক্ট আমি সার্চ করলাম। তো আমার মেবি 2 না 3 মাসে একটা সেল হয়েছিল। তো ইভেন আমি জানতামও না যে ডেলিভারি, যে হোম ডেলিভারি প্রসেস আছে, এগুলোও জানতাম না। তো আমি কুরিয়ার করতে গিয়েছিলাম, কুরিয়ার কোম্পানিতে যেয়ে কুরিয়ার করছি। কাস্টমার আমাকে বলে আপনারা হোম ডেলিভারি দেন না? তো তখন আমি জানতাম না যে হোম ডেলিভারি দেয়, কিন্তু জাস্ট কাস্টমার তো এই জন্য বলছিলাম যে আপাতত নেই, কিন্তু ইন ফিউচার আমরা করব। তারপরে আমি এটা নিয়ে একটু গবেষণা করি, ইউটিউবে ভিডিও দেখি যে কিভাবে কি করা যায়। পরে ধীরে ধীরে আমি জানতে পারি যে একটা পেজ আমি ক্রিয়েট করি। আমার পেজের এখন আলহামদুলিল্লাহ পেজ থেকে অনেক সেল হয়। পেজ থেকে এখন মান্থলি দেখা যায় যে আমার 50,000 প্লাস থাকে সেল। বিদেশে গেলে সেরকম টাকা পয়সা তো আমার নাই যে লক্ষ লক্ষ টাকা বিদেশে যাবো আসবো। এই জন্য আমি চাচ্ছি প্রাথমিক পর্যায়ে আমার কাজটা অন্তত দেশব্যাপী ছড়িয়ে যাক। যারা এর সঙ্গে জড়িত চাহিদা, এটা একদিকে সৌন্দর্য, তারপর পরিবেশগত, আবার এটা মানুষের খুবই আগ্রহমূলক জিনিস, ঐতিহ্যপূর্ণ জিনিস, যেটা সচরাচর সব এলাকায় হচ্ছে না।